আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অনলাইন ইনকাম ওয়েবসাইট ভিজিট করে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আমরা একদম শুরু থেকে আপনাদেরকে এই ওয়েবসাইটটা দেখাবো। একদম শুরুতে আপনারা যদি এই ওয়েবসাইটের লিংকে ক্লিক করেন তাহলে এরকম আপনাদের ইন্টারফেস আসবে। তো এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া আ লোগো। তো আপনারা এখানে আপনাদের মন মতো লোগো সেটআপ করতে পারবেন এবং এটা হচ্ছে গিয়া হোম পেজ। এখানে আপনার রেজিস্ট্রেশন সিস্টেম আছে। আপনাদের যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকলে পরে লগইন অপশনে ক্লিক করে লগইন করতে পারবেন। এবং যদি নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে পরে আপনাদের অ্যাপস সম্পর্কে রিভিউ দেখতে পারবেন এবং একদম শেষে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার টেলিগ্রাম গ্রুপে বা যেকোনো গ্রুপের লিঙ্ক দিয়ে রাখতে পারবেন। সেই গ্রুপে কিন্তু জয়েন হতে পারবে। তো আমরা এখন এই ওয়েবসাইটটা লগইন করব। তো যেহেতু আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা আছে, জন্য আমি রেজিস্ট্রেশন করতেছি না, সরাসরি লগইন করতেছি। আশা করি আমার ভিডিও যারা দেখতেছেন তারা সবাই মোটামুটি একটা ওয়েবসাইট কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং কিভাবে লগইন করতে হয় সেটা সবাই জানেন। তো এজন্য আমি এটা দেখাচ্ছি না। ভিডিওটা লম্বা হয়ে যাবে এই কারণে। তো আমরা সরাসরি লগইন অপশনে ক্লিক করে ওয়েবসাইটটা লগইন করছি। ওয়েবসাইটটা লগইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে ডেইলি জব নামে একটি অপশন রয়েছে। এখান থেকে আপনারা ডেইলি কাজ দিতে পারবেন বা কাজ করতে পারবেন। এরপরে রয়েছে রিসার্চ অপশন। এখান থেকে আপনারা চাইলে সকল সিমে রিচার্জ করতে পারবেন। তো এরপরে রয়েছে উইথড্র অপশন। মানে এখান থেকে আপনারা যত টাকা ইনকাম করেন সেটা উইথড্র দিতে পারবেন। এরপরে ডাইভ অপশন। এখান থেকে আপনারা সিমের অফার নিতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে এড মানি। এড মানি অপশনে ক্লিক করে আপনারা চাইলে এই অ্যাকাউন্টে ব্যালেন্সও এড করতে পারবেন। মানে আপনারা এখানে ইনকাম করেও রিচার্জ, অফার নিতে পারবেন অথবা আপনার যদি অফারের প্রয়োজন হয় এবং আপনার যদি অ্যাকাউন্টে টাকা শর্ট থাকে সেক্ষেত্রে আপনারা এড মানি অপশনে ক্লিক করে টাকা এড করে অফার নিতে পারবেন বা রিচার্জ করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন উইথড্র হিস্টোরি। তো এই উইথড্র হিস্টোরিতে ক্লিক করে আপনারা কত টাকা উইথড্র দিয়েছেন তা কিন্তু হিস্টোরিটা এখানে পেয়ে যাবেন। এরপরে রয়েছে ট্রান্সফার, তারপরে ফেসবুক সেল। এখানে যে ফেসবুক সেলটা রয়েছে এখানে কিন্তু মূলত ফেসবুক আইডি সেলের কথা উল্লেখ করা হয়েছে। তো এখানে আপনারা যদি চান তাহলে আপনারা কিন্তু ফেসবুক আইডি সেল করতে পারবেন। এরপরে জিমেইল সেল করার অপশন আছে। তো আপনারা চাইলে জিমেইলও সেল করতে পারবেন। এরপরে রয়েছে প্রিমিয়াম। তো আসলে এখানে প্রিমিয়াম বিষয়টা এখানে প্রিমিয়ামে দেওয়া আছে হচ্ছে গিয়ে আপনার প্ল্যান কেনার অপশন। মানে আপনারা বিভিন্ন প্ল্যান নিয়ে কাজ করতে পারবেন। মানে টাকা দিয়ে প্ল্যানিং কিনে সেই প্ল্যানটায় কাজ করতে পারবেন। তো আপনারা যদি আমাদের থেকে ওয়েবসাইট তৈরি করে নিতে চান, যদি আপনার মাথায় অন্য কোনো আইডিয়া থাকে বা অন্য কোনো কাজ দিতে চান, সেক্ষেত্রে সেটা আপনারা আপডেট করে নিতে পারবেন। কোনো সমস্যা নাই। তো যখন আপনারা এই যে প্রিমিয়াম প্ল্যানটা নেবেন, নেওয়ার পরে আপনারা কিন্তু সেই প্ল্যান অনুযায়ী এখানে আপনার প্রিমিয়াম অ্যাড দেখতে পারবেন। তো এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন আ জয়েন টেলিগ্রাম মানে আপনারা টেলিগ্রামে জয়েন হতে পারবেন। এবং নিচের দিকে যদি আমি দেখাই, নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রেফার আর্নিং মানে আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন। সরাসরি এখানে লিঙ্ক কপি করে দিতে পারবেন অথবা শেয়ার উইথ ফ্রেন্ড এ ক্লিক করেও আপনারা শেয়ার করতে পারবেন। তো একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা টেলিগ্রামে জয়েন হতে পারবেন। তো আমরা মোটামুটি হোম পেজের সবগুলো অপশনই দেখলাম এবং নাম শুনলাম। এরপরে যদি আমরা আরো কিছু দেখি দেখতে পাচ্ছেন এই যে সাইটে রয়েছে হেল্প। তো হেল্পে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা যেকোনো সমস্যা হলে পরে এই হেল্পলাইন সাপোর্ট টিমে যোগাযোগ করতে পারবেন। এরপরে যদি আমরা অলরেডি ক্লিক করি, অলরেডি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার কত টাকা ব্যালেন্স আছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন এবং টোটাল কত টাকা উইথড্র দিয়েছেন সেটাও দেখতে পারবেন। অথবা এখানে কিন্তু আবারও আপনাদেরকে রেফার করার অপশন দিয়ে রাখা আছে। আপনারা চাইলে এখান থেকেও রেফার করতে পারবেন। এরপরে যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন টিম মানে আপনারা টিম নিয়েও কাজ করতে পারবেন। এখানে আপনারা টিম বানায় মানে মেম্বার নিয়ে কাজ করতে পারবেন। তো এরপরে রয়েছে প্রোফাইল। মানে আপনি যদি আপনার অ্যাকাউন্ট দিয়ে ঢোকেন তাহলে এটা আপনার প্রোফাইল। যেহেতু আমি ঢুকেছি এটা আমার প্রোফাইল। তো এখানে দেখতে পাচ্ছেন নাম চেঞ্জ করার অপশন আছে। আ প্লাস হচ্ছে জিমেইল চেঞ্জ করার অপশন আছে। কিন্তু নাম্বারটা পরিবর্তন করা যাবে না এবং আপনি চাইলে পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের কাস্টমার ওয়েবসাইট। মানে এটা আপনার কাস্টমার ব্যবহার করবে। আপনারা যদি আমার এই ওয়েবসাইটটা ব্যবহার করতে চান তাহলে আমার এই ওয়েবসাইটও ব্যবহার করতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দিয়ে দেব এবং যারা এই ওয়েবসাইটটি তৈরি করতে চাচ্ছেন বা এই ডিজাইনটা নিতে চাচ্ছেন আমি টেলিগ্রাম চ্যানেলে আমার
এই ওয়েবসাইটের সোর্স কোডও দিয়ে দেবো। আপনারা চাইলে এখান থেকে সোর্স কোড ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা আমাদের থেকে ওয়েবসাইট তৈরি করে নিতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে অ্যাডমিন প্যানেলটা দেখাবো। তো আমি এজন্য ১ম এ অ্যাডমিন প্যানেলটা লগইন করে নিচ্ছি। তো অ্যাডমিন প্যানেলটা লগইন করার পরে আমরা এখানে যদি এটা ড্যাশবোর্ড, তো আমরা এখন যদি 3 ডট অপশনে ক্লিক করি, 3 ডট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন সর্বপ্রথমেই প্ল্যানিং সিস্টেম। তো প্ল্যানিং সিস্টেমে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি প্ল্যানিং। তো আপনারা এখানে ক্লিক করে প্ল্যানিং এড করতে পারবেন অথবা ডেইলি প্ল্যানিং এ কি এড দিতে চাচ্ছেন সেটাও এখান থেকে দিতে পারবেন। তো এরপরে রয়েছে হচ্ছে গিয়ে Facebook সিস্টেম। তো আপনারা যদি Facebook সিস্টেমে ক্লিক করেন, Facebook সিস্টেমে ক্লিক করার পরে এখানে আরো ২ টি অপশন আসবে। একটা হচ্ছে গিয়ে Facebook সেটিং, আরেকটা হচ্ছে Facebook সেল রিকোয়েস্ট। মানে যারা সেল করবে তাদের রিকোয়েস্ট এখানে আসবে। আর আপনি যদি সেটিং এ ক্লিক করেন, তাহলে এখানে সেটিং এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি কত টাকা Facebook আইডি পার আইডিতে দিতে চাচ্ছেন সেটা। এবং তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টুডে সেল, মানে এটা কিন্তু আপনারা চাইলে অন অফ করতে পারবেন। মানে আপনি চাইলেন যে আজকের দিনে কোনো Facebook আইডি কিনবেন না, তাহলে এটা অফ করে সেভে ক্লিক করে দিলে এটা অফ হয়ে থাকবে। আর যদি অন এ ক্লিক করে দেন তাহলে অন হয়ে থাকবে। তো আমি অনই রাখতেছি। এরপরে যদি আমরা দেখি আ Gmail, Gmail ও সেম ভাবে এজন্য আপনাদেরকে দেখাচ্ছি না। এখানে আপনারা কত টাকা দিবেন সেটা অন অফ করতে পারবেন। তো এরপরে আছে ড্রাইভ অফার। তো ড্রাইভ অফারে ক্লিক করে এই যে এড অফার, এই এড অফারে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফার এড করার সিস্টেম আছে। তো যেমন এখানে গ্রামীণ সিলেক্ট করা আছে। আমি গ্রামীণের যদি একটা অফার চালু করে আপনাদেরকে দেখাই। তো সাপোজ আমি আ জিপির একটা অফার চালু করব। তাহলে জিপি লিখে দেব। জিপি ৯৯৯ টাকায় ৫০ জিবি ১৫০০ মিনিট। তো আপনারা এরকমভাবে পুরো অফারও লিখতে পারেন অথবা আপনারা চাইলে ভেঙে ভেঙেও লিখতে পারেন যে এখানে আপনি জাস্ট শুধু লিখলেন জিপির অফার, জিপির অফার, অফার লিখে দিলেন। দেওয়ার পরে এখানে আপনি কত জিবি দিতে চাচ্ছেন, কত মিনিট দিতে চাচ্ছেন এখানে উল্লেখ করে দিলেন ৫০ জিবি ১৫০০ মিনিট। এরপরে হচ্ছে গিয়ে ডেট, মানে কতদিন মেয়াদ থাকবে, এটা ৩০ দিন মেয়াদের অফার। এরপর প্রাইস আপনার এখানে ৳৯৯৯ প্রাইস দিতে পারেন এবং ডিসকাউন্ট কত টাকা দিতে চাচ্ছেন। সাপোজ আমি ৳২০০ ডিসকাউন্ট দিচ্ছি। এবং আপনারা যদি চান এই অফারগুলো আপনাদেরকে প্রত্যেকদিনের আপডেট অফার একদম পাইকারি মূল্যে কোথা থেকে কিনতে পারবেন বা নিজে কিভাবে অফার হিট করবেন সেটা আমাদের থেকে শিখতে পারবেন। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। এরপরে এড অফারে ক্লিক করলে পরে এটা এড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে এড হয়ে গেছে। আপনারা এটা চাইলে পরবর্তীতে রেট পরিবর্তন করতে পারবেন বা অফার পরিবর্তন করতে পারবেন। এডিট অপশনে ক্লিক করে পরিবর্তন করতে পারবেন অথবা আপনারা ডিলিট আইকনে ক্লিক করে এটা ডিলিট করতে পারবেন। এইভাবে আপনারা যতগুলো ইচ্ছা ততগুলো অফার এড করতে পারবেন। এখানে আনলিমিটেড অফার আপনি এড করতে পারবেন। তো জাস্ট এটা অফারের বিষয়টা চলে গেল। মোবাইল রিচার্জে ক্লিক করি। মোবাইল রিচার্জে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অপারেটর নামে যে অপশনটা আছে এখানে যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে আমাদের অলরেডি ৩ টা সিলেক্ট করা আছে গ্রামীণ, বাঙালিং, রবি। আপনারা চাইলে এখানে আ আরো এড করতে পারবেন। যেমন হচ্ছে গিয়ে ধরেন আমাদের এখানে কি নাই এয়ারটেল নাই। আপনি এয়ারটেলের এখানে নাম লিখে এয়ারটেল দিতে পারবেন। এখান থেকে আপনি এয়ারটেল একটা লোগো দিয়ে এড অপারেটরে ক্লিক করতে পারবেন। সো আমি এটা এখন দেখাচ্ছি না। এরপরে যদি আপনারা দেখেন নিচে এখানে আপনার হচ্ছে গিয়ে রিচার্জ সেটিং। রিচার্জ সেটিং এ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন অ্যামাউন্ট ৳২০ দেওয়া আছে। ওটা ৳২০ থাকবে কারণ ৳২০ র নিচে রিচার্জ করা যায় না। আপনারা চাইলে এটা বাড়াতে পারবেন কিন্তু কমাতে পারবেন না। কারণ কমালে পরে ৳২০ র নিচে আপনারা রিচার্জ দিতে পারবেন না। আর রিচার্জ রিকোয়েস্ট, তো এখানে আপনাদের রিকোয়েস্ট গুলো আসবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন হিস্টোরি। হিস্টোরিতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনি আ অ্যাক্টিভ ইউজার এবং আনঅ্যাক্টিভ ইউজার, পেমেন্ট, তারপরে উইথড্র এগুলো আপনারা হিস্টোরি দেখতে পারবেন। জাস্ট তার নিচে যদি আপনারা এই যে সেটিং এ ক্লিক করেন, সেটিং এ ক্লিক করলে পরে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেমন হচ্ছে সিস্টেম সেটিং। এখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে নোটিশ দেওয়ার অপশন রয়েছে এবং এই অ্যাকাউন্টটা কিন্তু আপনারা চার্জ নিতে পারবেন। মানে অ্যাকাউন্ট কেউ রেজিস্ট্রেশন করলে পরে আপনারা সেখানে চার্জ বসায় দিতে পারবেন। এখানটায় ৳৫০ বসানো আছে। তো এরকম আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনার হচ্ছে গিয়ে অফিসিয়াল টেলিগ্রাম, এরপরে আপনার হচ্ছে গিয়ে আ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিতে পারবেন। এরপরে এখানে আপনার হচ্ছে গিয়ে অ্যাডমিনের আইডি দিতে পারবেন। তো এটা মূলত হচ্ছে গিয়ে ওয়েবসাইটে যে হেল্প লেখা অপশনটা আছে যেখান থেকে আপনার হচ্ছে কাস্টমার হেল্পলাইন সাপোর্ট নিতে পারবে। এরপরে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আপনারা রেফার কমিশন বসাতে পারবেন। আপনার লেভেল অনুযায়ী রেফার কমিশন বসাতে পারবেন।
তো এখানে আপনারা আপনাদের নিজের মন মতো করে রেফার কমিশন কত টাকা দিতে চাচ্ছেন সেটা দিতে পারবেন এবং সাইটের নাম আপনারা নিজেরা লিখে দিতে পারবেন এবং এখানে কিন্তু সাইটের লোগো। তো এটা আমরা আরো একটু সহজ করে যদি দেখি, আমরা নিচের দিকে আরেকটু দেখাচ্ছি। লোগো অ্যান্ড ফেমিকনে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে নাম লেখার অপশন আছে এবং এখান থেকে আপনারা চাইলে নাম, লোগো কিন্তু যেকোনো সময় পরিবর্তন করতে পারবেন। আপনারা যদি চান যে সাইটের নামটা আমি চেঞ্জ করব, এখানে জাস্ট ক্লিক করে আপনারা নামটা চেঞ্জ করে দিবেন, এডিট করে দিবেন। আপনারা যদি এই লোগোটা চেঞ্জ করতে চান তাহলে জাস্ট এই যে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনারা নতুন আরেকটা লোগো দিলে পারে সেটাই কিন্তু আপনার এই ওয়েবসাইটের লোগো হয়ে যাবে। তো এটা আপনারা আপনাদের মন মতো করে এটা সেটআপ করতে পারবেন। এটা আপনার ওয়েবসাইট নেওয়ার পরেও অনেকেই বলে যে, "ভাই আমার লোগো চেঞ্জ করতে চাই, নাম চেঞ্জ করতে চাই।" তো এইখান থেকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে যে সেভ চেঞ্জ এ ক্লিক করলে পরে এটা সেভ হয়ে যাবে। তো এরপরে আমরা যদি আবার আপনাদেরকে দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন নিচে টাস্ক সেটিং নামে একটা অপশন আছে। তো এই টাস্ক সেটিংটা মূলত হচ্ছে গিয়া আপনার ডেইলি যে জবটা আছে সেই জবের এখানে টাস্ক সেটিং। এখানে আপনারা যতগুলো ইচ্ছা ততগুলো টাস্ক এড করতে পারবেন। তো আমরা এখানে এড টাস্ক এ ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এন্টার ইওর টাস্ক টাইটেল। তার মানে আপনি কাজের কি ধরন দিতে চাচ্ছেন এবং কি কাজ করাতে চাচ্ছেন সেটা আপনারা বাংলা অথবা ইংরেজিতে লিখতে পারবেন। তো আমি এখানে এড ভিজিট নামে একটা অপশন দিয়ে দিলাম। দিয়ে এখন এইটা হচ্ছে কি একটা এড এর লিঙ্ক দেব। মানে এড দেখে ইনকাম করতে পারবে এরকম। তো আমি এটার জন্য কত টাকা দিতে চাচ্ছি? আমি জাস্ট এটার জন্য ৳২ দেব, বেশি দেব না। এরপরে এখানে এড এর লিঙ্ক দিতে হবে। তো এখানে এড এর লিঙ্কটা আপনারা কোথায় পাবেন? যদি আপনাদের ভালো কোনো অ্যাড নেটওয়ার্কে অ্যাকাউন্ট থাকে তাহলে সেই নেটওয়ার্ক থেকে আপনারা অ্যাড নিয়ে আসতে পারেন অথবা আপনারা চাইলে আমাদেরকে বললে আমরা সেটা ভালো একটা অ্যাড নেটওয়ার্কের ওয়েবসাইট আপনাকে করে দেব। সেখান থেকে আপনারা অ্যাড এখানে নিয়ে এসে জাস্ট শুধু অ্যাডের লিঙ্কটা এখানে দেবেন। দেওয়ার পরে এখানে যদি আপনার কোনো মানে পিকচার দিতে চান বা কোনো ছবি দিতে চান যে আপনার এটা দিতে চাচ্ছেন তাহলে সেখান থেকে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনারা সেই ছবিটা দিতে পারবেন। সাপোজ আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিই। সাপোজ আমি এই স্ক্রিনশটটা দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমরা ডেসক্রিপশন মানে আপনারা যদি এই কাজটা কিভাবে করাতে চান বা কোনো এই বিষয়ে যদি কোনো কিছু লিখতে চান সেখানে এই ডেসক্রিপশন বক্সে লিখতে পারবেন। তো আমি জাস্ট শুধু আপনাদেরকে দেখাচ্ছিলাম এইজন্য আমি এখানে কিছু লিখতেছি না। তো জাস্ট এটা লেখার পরে আপনারা এই যে ক্রিয়েট টাস্ক এ ক্লিক করে দেবেন। ক্লিক করলে পরে এটা এড হয়ে যাবে। তো আমি এর আগে একটা এড করেছি। আমি আপনাদেরকে এটা একটু ভিজিট করে দেখাই। কারণ আমার এখানে লিঙ্ক সঠিক নেই, পিকচারও সঠিক নেই। তো আমি এডিট অপশনে ক্লিক করে আগেরটা দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস রেজিস্ট্রেশন নামের একটা অপশন আমি দিয়ে রেখেছি। মানে একটা কাজ দিয়ে রেখেছি। এখানে অ্যামাউন্ট দিয়েছি ৳৫ এবং এখানে অ্যাপসের লিঙ্কটা দিয়ে রেখেছি এবং অ্যাপসের একটা ছবি দিয়ে রেখেছি। এবং এখানে আমি সার্চ বারে লিখে দিয়েছি কিভাবে এই অ্যাপসটা ডাউনলোড করবে। এটা ক্রোম ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটা সার্চ করতে হবে। সার্চ করে এই ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। ১০ থেকে ২০ সেকেন্ড ভিজিট করার পরে অ্যাপসটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে একটা স্ক্রিনশট তুলে এখানে সাবমিট করতে বলা হয়েছে। বলে এখানে এই কাজটা দেওয়া হয়েছে। তো এইভাবে আপনারা যতগুলো ইচ্ছে ততগুলো কাজ দিতে পারবেন। এখানে আপনার হচ্ছে গিয়া টাস্ক রিকোয়েস্ট তারপরে নিচে আছে হচ্ছে গিয়ে বেবি পে গেটওয়ে। মানে আপনারা এখানে কিন্তু অটো পেমেন্ট নিতে পারবেন। মানে আপনারা আপনাদের বিকাশ, নগদ, রকেটের নাম্বার দিয়ে রাখলে সেই নাম্বারে কিন্তু অটোমেটিক্যালি টাকা পাঠিয়ে ব্যালেন্স এড করতে পারবে। তো কিভাবে এড ব্যালেন্স চালু করতে হয়, কিভাবে নাম্বার সেটআপ করতে হয় সেটা আমরা সার্ভার নেওয়ার পরে আপনাকে শিখিয়ে দেব এবং ভিডিও দেব। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত কি শেষ করছি। কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। এজন্য আমরা ভিডিওটা শেষ করছি। যারা আমাদের এই ওয়েবসাইটের সোর্স কোড নিতে চান, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সোর্স কোডটি ডাউনলোড করে নিতে পারবেন। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই সোর্স কোডটা দিয়ে রাখবো এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো। এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা ওয়েবসাইট সম্পর্কে জানেন না, সোর্স কোড সম্পর্কে জানেন না, কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় সেটাও জানেন না, তারা আমাদের থেকে তৈরি করে নিতে পারেন অথবা আপনারা এই ভিডিও কমেন্টে যদি ওয়েবসাইট তৈরি করা শিখতে চান তাহলে কমেন্ট করবেন। আমি এই কোডটাই যে সোর্স কোডটা আপনাদেরকে দিয়ে রাখবো, সেই কোড দিয়েই আমরা নতুন করে এই ওয়েবসাইটটি তৈরি করে লাইভ করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।